আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ থেকে শিমুল বলছি। বেলা শেষে থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। ভোরবেলা, তখন ঘড়ির কাঁটা 5:30। ভোরের নিস্তব্ধতা এখনো নরম আলোয় ঢাকা পড়ে আছে। পাখির ডাকে কেবল আস্তে আস্তে ভাঙছে আঁধারগুলো। ঘরের আমার ছেলে আর সাহেব এখনো কিন্তু ঘুম থেকে জেগে ওঠেনি, আর আমি দিনের প্রথম আলোকেই বরণ করতে উঠে পড়েছি। আল্লাহ তাআলা আমাকে আরেকটি সকাল দেখার তৌফিক দান করেছে, সেই জন্য আল্লাহ তাআলাকে জানাচ্ছি শুকর, আলহামদুলিল্লাহ। এখানে আমি দাঁত ব্রাশ, মুখ ধুয়ে ধীরে ধীরে সকালের ব্যস্তময় কাজে নিজেকে প্রস্তুত করে নিচ্ছি। এরপর শুরু হয় আমার দিনের সেই কর্মব্যস্ততা। রান্নার হাঁড়িতে সুবাসের নিত্য গুছিয়ে তোলা ঘরের প্রতিটি কোণ, আর দায়িত্বও ডাকে আবার ঘরের পরিবার পরিজনদের কলেজে অফিসে পাঠানোর তাড়া। তবুও মনে পড়ে এই ব্যস্ততায় যেন লুকিয়ে থাকে আমার ভালোবাসা আর আদর যত্ন। এর মাঝে নিজেকেও একটু যত্ন করে নিতে হয়। প্রতিদিন আমাকে ওষুধ নিতে হয়, যেহেতু আমার থাইরয়েডের সমস্যা, হাই প্রেশার, তাই নিজেকেও একটু যত্নতে রাখতে হয়। তা না হলে পরিবারের দায়িত্ব, পরিবারের লোকজনদের দেখাশোনা কিভাবে করব। তাই নিজেকে সুস্থ রাখার একটু চেষ্টা করি। আর এখানে ছেলেকে কলেজে টিফিন দেওয়ার জন্য আমি আগে একটি ডিম সেদ্ধ করে নিলাম, আর পাশে বসিয়ে দিয়েছি হাঁড়িতে পানি। সেখানে ছেলেকে একটু রুটি করে দিব আর ভাজি করে দিব। আর এখানে ছেলে ও সাহেবের সকালের নাস্তা এবং ছেলের কলেজের টিফিন দিয়েই কিন্তু তাদের পাঠানোর প্রস্তুতি চলছে আমার। ছেলেকে প্রতিদিনই ঘরে টিফিন দিয়ে থাকি, একটু ভারী টিফিনই দিয়ে থাকি। কেন ভারী টিফিন দিই সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেটি নিয়ে একটি নতুন ভিডিও দেওয়ার, ইনশাল্লাহ। আর এখানে কিন্তু আমার ভাজিটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে ভাজিটি রান্না শেষ সম্পূর্ণ করলাম। আর এখানে কিন্তু ছেলে আর ছেলের বাবা নাস্তা করছে। ছেলের টিফিনটি তার বক্সে আমি খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। ছেলে কিন্তু আমার হাতের টিফিন নিতে খুবই পছন্দ করে। কলেজের ক্যান্টিনে টিফিনটা সে খেতে চায় না। আর এখানে কিন্তু ছেলের বাবা নাস্তা করাও শেষ, আর ছেলের টিফিনও প্রস্তুত হয়ে গেল। আর ছেলে এখানে রেডি হয়েছে, প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন বের হয়ে যাবে। এই তো আল্লাহর নাম নিয়ে ছেলে এবং ছেলের বাবা যে যার যার কাজে ব্যস্ততায় চলে গেল। আল্লাহ তাদের নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছানোর তৌফিক দান করুন, আমিন। নিঃশব্দ সময় ফুরিয়ে ধীরে ধীরে মিষ্টি রোদের আলো কিন্তু আকাশে উঁকি মেরে হেসে উঠছে। এখানে আমি অপরিপাটি বিছানাটা একটু পরিপাটি করে নিচ্ছি। বিছানা কিন্তু মানুষের একটি শান্তিময় জায়গা, যেখানে সে বসে শুয়ে অনেকটা সময় কাটিয়ে দিতে পারে। আর সেটা যদি হয় গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে তো কোনো কথাই নেই। আর সব সময় আমি আমার ঘর বাড়িকে পরিপাটি গুছিয়ে রাখতে খুবই পছন্দ করি। সেটাতে মনে হয় যে আমার মনের ভিতর একটি স্বস্তিটি ভাব নিয়ে আসে। আর আমার দিনের শুরুটাই কিন্তু আমি এখন করছি 1 গ্লাস চিয়া সিড গরম পানিতে মিশিয়ে, সে সাথে কিন্তু লেবুর জলও থাকে। আর এই পানিটা আমি নিয়মিতই খেয়ে থাকি খালি পেটে।
আর এই চিয়া সিডটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার, সেটা কিন্তু আমরা সবাই জানি। এটি ওজন কমাতে সাহায্য করে, তাছাড়া শরীরে শক্তি যোগায়, মনকেও কিন্তু ফ্রেশ রাখে। আর এটির কিন্তু প্রচুর গুণাগুণ, যেটা আমার নতুন করে বলে আপনাদেরকে বলার প্রয়োজন নেই। আর এই যে আমার ঘরের একটি প্রিয় স্থান, আমার বারান্দা, এটি হচ্ছে দক্ষিণ সাইডের। আর এখানে কিন্তু আমি বেশ অনেকটা সময় কাটিয়ে দেই। আর চিয়া সিডের পানিটা খেয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। নিজেকেও একটু নাস্তার জন্য প্রস্তুত করতে হবে। আর এখানে আমি প্রথমে লিকার চা বসিয়ে দিলাম। আর চাটা তৈরি করার জন্য আমি আগে পানির ভিতরে বেশ কিছু মশলা তৈরি করলাম। আমরা যারা লিকার চা খাই সেটাতে কিন্তু আমরা আদা, তেজপাতা আর অনেক কিছু ইউজ করে থাকি, যেটা আমিও দেই। আর আমি এই চাটা কিভাবে বানিয়ে থাকি সেটা রেসিপিটাও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। সকাল মানে আরেকটি দায়িত্ব, আর আমার ঘরের জিনিসগুলোর সাথে যে দিনের দায়িত্বগুলোকে আমি ভারসাম্য করি তার মধ্যে একটি হচ্ছে আমার এই গাছগুলো। আমার বেশি গাছ নেই, তবু যে কয়টি গাছ আছে সেগুলোকে আমি নিয়মিত যত্ন করার চেষ্টা করি, আর সেগুলোকে আমি সবসময় জল দিয়ে থাকি। আর গাছের পানি দিয়ে চলে আসলাম ছেলের পড়ার টেবিলে। ছেলে কিছুটা বই খাতা এলোমেলো করে রেখে গিয়েছে, সেটি একটু গুছিয়ে নিলাম। ছেলেও কিন্তু মাঝে মাঝে তার বইগুলো গুছিয়ে নেয়, কিন্তু যখন সে খুবই ব্যস্ত হয়ে যায় বা তাড়াহুড়া থাকে কলেজে যাওয়ার জন্য, তখন সে আর সেগুলো গুছিয়ে নিতে পারে না। তখন আমি সেগুলো গুছিয়ে দেই, হয়তো মা হয়ে আমার সেটাই দায়িত্ব। পড়ার টেবিলটা গুছিয়ে চলে আসলাম নিজের জন্য নাস্তা তৈরি করতে। এখানে আমার জন্য আমি একটি রুটি বানাচ্ছি। সকালে আমি একটি রুটি খেয়ে থাকি, বেশি খেতে পারি না। আর আলু ভাজি যেহেতু করা আছে, সেই সাথে আমি একটু পেঁয়াজ বেশি দিয়ে একটি ডিম ভেজে নিব। আর এখানে চায়ের পানিটা কিন্তু ভালোই ফুটে উঠেছে। আমি সামান্য একটু চা পাতা দিয়ে এটাকে আর একটু জাল করে নিব। আমি কিন্তু চায়ে চা পাতা খুবই কম খেয়ে থাকি। আর এই তো আমার নাস্তা প্রস্তুতি শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। আর এই যে আমার প্রিয় জায়গা বারান্দা, এখানে মিষ্টি রোদ আর সুন্দর বাতাসে বসে খেতে কিন্তু খুবই আরাম লাগে। আর আমি খুবই তৃপ্তি ভরেও খেতে পারি, খুবই ভালো লাগে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যারা আমার মতো পরিবেশ, প্রকৃতি, আলো, বাতাস, আকাশ পছন্দ করেন অবশ্যই আমার ফিলটা আপনারা বুঝতে পারবেন। সপ্তাহে 6 দিন কিন্তু আমাকে এভাবে একাই নাস্তা করতে হয়, কারণ ঘরে আর কেউ থাকে না। ছেলের বাবা তো তাদের কাজে, তাদের ব্যস্ততার মাঝে চলে যায়, তখন আমাকে এভাবে একা বসে নাস্তা খেতে হয়, সময় কাটাতে হয়। আর সেটা চলে সেই বিকেল পর্যন্ত। ছেলে অবশ্য বিকেলের ভিতরে কলেজ থেকে এসে পড়লেও কিন্তু ছেলে একটু ঘুমায়, একটু রেস্ট নেয়। ছেলের সাথে কথা বলতে বলতে সেই সন্ধ্যাই হয়ে যায়। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখন যে টুকিটাকি থালাবাটিগুলো ছিল সেগুলো ধুয়ে ফেলছি। আর সকালের জিনিস সকালেই কিন্তু ধুয়ে ফেলা ভালো, তাহলে কাজের কিছুটা চাপ কম থাকে। কারণ তার কয়েক ঘন্টা পরেই কিন্তু আবার দুপুরে রান্নার প্রস্তুতি চলবে। ঘর বাড়ি গুছানো, ঘর মুছা, নামাজ পড়া, অনেক কাজে আমরা মেয়েরা ব্যস্ত হয়ে যাই। যখন হাতটা মোছার জন্য আমি বারান্দায় গেলাম,
আকাশের দিকে তাকিয়ে দেখি শরৎকালের আকাশের সেই সাদা মেঘের ভেলা। তো সাথে সাথে আমি টাইম ল্যাপসটা নিয়ে নিলাম। অসাধারণ লাগছে, বিশ্বাস করুন, মানে এটি দেখে মনটা ভরে গেল। আর আমার গাছগুলো বাতাসে হাওয়ায় যে দোলগুলো খাচ্ছে সেটা দেখে তো মানে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে। এখানে হাতের কাজ শেষ করে আমি নিজেকেও কিছুটা সময় দিয়ে থাকি, আর সেটি হয় বই পড়ে বা মোবাইল ব্যবহার করে। তবে এই হাদিসের বইগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আগামীতে যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং যে যার স্থানে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।